আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা। আর এটা খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু অনেক ভালো লাগে। তো চলেন মূল রান্নায় চলে যাই। একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, ব্লেন্ডার ছাড়াও হবে, সমস্যা নেই। দিয়ে দিলাম আমি 1.5 কাপ সুজি, তারপর দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা, 1 কাপ খেজুরের গুড়, চিনি দিয়ে করা যাবে, সমস্যা নেই। 1 কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। এখন একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। পানিটা এই পর্যায়ে বেশি দেব না, আমি অল্প করে দেব, পরে লাগলে অ্যাড করা যাবে। তো এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেলে নেব। মোটামুটি ভালোই ঘন হয়েছে এটা। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এটা 1 ঘন্টা পরে আবার ঢাকনা খুলে নিলাম। এটাকে ভালো করে হ্যান্ড হুইল দিয়ে বিট করে নেব। প্রয়োজনে পানি অ্যাড করতে পারেন, মোটামুটি ঠিক আছে এই পর্যায়ে, নাও লাগতে পারে। একটু ভালো করে বিট করবো এটাকে আমি। বিট করলে ফুল পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। আর চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু ডুবো তেলে ভাজা হবে। তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথম পিঠাটা নাও ফুলতে পারে, এটা ভয়ের কিছু নেই, একটু ঘাটতরা টাইপের থাকে আর কি মনে হয়। তারপরে এগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফুলে উঠছে। আমি সেকেন্ডটা দিয়ে দিচ্ছি, এখন কিন্তু তেমন একটা ফুলে নাই। আমি তেলটা কিন্তু ছাঁকনি একটু ছেঁকে ভালো করে দিয়ে দেবো উপরে দিয়ে। দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু ফুলে গেছে। এরপর থেকে সবগুলো পিঠাই কিন্তু ফুলছে। আমি একটু উল্টিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটা কিন্তু খেজুরের গুড় নারকেল আছে, যেহেতু এটা খেতে কিন্তু অনেক মজা হয়, তো ট্রাই করে দেখতে পারেন। আমি এক এক করে সবগুলো পিঠে এভাবে ভেজে নেব। আর এটা কিন্তু মোটামুটি সফটও থাকে, খেতে ভালো লাগে। যখন পিঠাগুলো ফুলতে থাকে তখন কিন্তু বানাতে ভালো লাগে। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা। সুজি দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠা, আশা করি ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।